দুধের পেয়ালায় শহীদের মুখ। হযরত সুমাইয়া, তার নাম ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে, কারণ তিনি প্রথম মহিলা শহীদ। পাপিষ্ঠ আবু জেহেলের বর্ষার আঘাতে জাজর হয়ে যায় তার পবিত্র দেহ। সুমাইয়ার স্বামীর নাম ইয়াসির, তিনিও ইসলামের দুশ্মনদের হাতে শহীদ হন তার আদরের পুত্র আবদুল্লাহ। এই শহীদ পরিবারে জন্মগ্রহণ করেন আর এক সাহসী সৈনিক হযরত আম্মার। পিতা মাতা আর শহীদের ভাইয়ের মতো আম্মারও ছিল শাহাদাতের অদম্য পিপাসা। ইসলাম গ্রহণ করার পর হযরত আম্মার নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার হৃদয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে ভালোবাসার কারণে আম্মারের উপর নেমে আসে কাফেরদের পক্ষ থেকে হাজারো অত্যাচার, চলতে থাকে নির্যাতন আর জুলুম। কিন্তু যে হৃদয় একবার আল্লাহকে ভালোবেসেছে রাসূল এবং ইসলামকে, সে কি আর কোনো কিছুকে পরোয়া করে? আম্মারও পরোয়া করতেন না, ভয় করতেন না কাফেরদের রক্তচক্ষু আর জুলুমের নির্যাতনকে। হাসি মুখে তিনি সহ্য করতেন কাফেরদের নিষ্ঠুর আচরণ। একদিনের একটি ঘটনা, পাপিষ্ঠ মুশরিকরা একত্রিত হয়ে ধরে এনেছে হযরত আম্মারকে। আম্মারের সামনে তারা আগুন জ্বালিয়ে আনন্দে লাফালাফি করলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সে প্রজ্বলিত আগুনের উপর তারা নির্দয়ভাবে শুইয়ে দিল হযরত আম্মারকে। কি নিষ্ঠুর আচরণ! পশুকেও হার মানায়। এমন সময় সেখানে উপস্থিত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মারের এই করুণ অবস্থা দেখে তিনি শিউরে উঠলেন। তিনি আম্মারের মাথায় রাখলেন দরদের হাত, তারপর ব্যথিত কণ্ঠে বললেন, হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমিও আম্মারের জন্য শীতল হয়ে যাও। আরেকবার মুশরিকরা আম্মারকে দীর্ঘক্ষণ পানিতে চুবিয়ে রেখেছিলেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ইয়ামামার যুদ্ধ, ভয়ঙ্কর এক যুদ্ধ। প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন আম্মার। হঠাৎ তার একটি কান কেটে মাটিতে পড়ে গেল। ভ্রুক্ষেপ নেই তার, তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন। সেই দিকে কাফেরদের ব্রু তছনছ করে যাচ্ছেন। একবার মুসলিম বাহিনী তো প্রায় ছত্রভঙ্গ হয়েই পড়ছিল। আম্মার তখন একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসলিম মুহাজিরবৃন্দ, তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ? আমি আম্মার ইবনে ইয়াসির, এসো আমার দিকে এসো। ব্যাস, জাদুর মতো কাজ করলো তার সেই আহ্বান। আম্মারের এই আহ্বানের সাথে সাথে মুসলিম বাহিনীর মধ্যে আবার সাহস ফিরে এলো। মুসলিম মুজাহিদরা প্রাণপণে ঝাঁপিয়ে পড়লো এবার দুশমনদের উপর, এবং আল্লাহর কি রহমত, এ যুদ্ধে বিজয় লাভ করলো মুসলিম বাহিনী। আম্মারের উপর খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করত কাফেররা।